দেখবেন আপনার চারপাশে কিছু মানুষ আছে, আপনি কি ভালো করেছেন সেটা তারা কখনোই দেখতে পারবে না, কিন্তু আপনি কি মন্দ করেছেন সেটা কিন্তু খুব সহজে দেখতে পারবে। আপনি কোথায় তিল তিল করে কষ্ট করে পরিষ্কার করে রেখেছেন সেটা তারা দেখতে পাবে না, কিন্তু কোথায় একটু অপরিষ্কার করে রেখেছেন সেটা কিন্তু তারা খুব সহজেই দেখতে পারবে। সেই মানুষগুলো অন্যর ভুল খুব সহজেই ধরতে পারে, কিন্তু নিজের ভুল কখনোই ধরতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি একটু দেরি করেই শুরু করেছিলাম। এখন মোটামুটি 10:30টার মতো বাজে। আজকে সকালে হালকা চা খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পর শ্বশুর আব্বাকে 3টা রুটি বানিয়ে দিয়েছিলাম। তারপর ভেবেছিলাম অনেকগুলো পান্তা ভাত আছে, আজকে পান্তা ভাত দিয়েই কিন্তু নাস্তাটা করে নিব ঠিক মতে। তো আজকের ভিডিওটা শ্যুট করা ছিল 31 জুলাই তারিখে। প্রচণ্ড গরম ছিল, তাই ভেবেছিলাম যে আজকে সকালে পান্তা ভাত খাওয়াটা খুবই উপকারী হবে, যার জন্যই পান্তা ভাত দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। তো আমার মতো সাধারণ জীবনযাপন, সাধারণ খাবার দাবার আপনি যদি পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি কিন্তু এই ধরনের খাবারগুলো খুবই পছন্দ করি, কিন্তু প্রতিদিনই না, দিন অনুযায়ী এবং সময় সুযোগ অনুযায়ী এই ধরনের খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে সকালে হালকা নাস্তা করে যেগুলা ঘরের কাজ ছিল সব কিছুই করে নিয়েছি। তো করার পর তারপরে এগুলো কুটে বেছে রেডি করে নিয়েছি। তো রেডি করার পরেই আমি পান্তা ভাত খেয়েছিলাম। তো খাওয়ার পর এখন আমি দুপুরে রান্নাটা করে নিব। তো এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি। তো যাই হোক, এখন আমি রান্না করব। তো কয়েকদিন ধরেই কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া হচ্ছে না। কয়েকদিন ভিডিওতে ভয়েস না দিলে কিন্তু কথা বলতে একটু এলোমেলো লেগে যায়। তো রেগুলার যেহেতু ভিডিও দিতে পারি না, যার জন্যই কিন্তু ইউটিউবে আমাদেরকে হয়তো বা চেনেও না, যার জন্যে আমাদের ভিডিও খুব বেশি ভিউও হয় না। তো কি করব, উপায় তো নাই। রেগুলার দিতে চাই, হাজারো চেষ্টা করার পরেও কিন্তু ভিডিও ঠিক মতে এডিটিং করতে পারি না, হয়তো বা সময় সুযোগের অভাবে ভয়েস ওভার করতে পারি না। তো যার জন্যই টাইম মতো আর কি ভিডিও দিতে পারি না। তো যাই হোক, এখন পুঁই শাকটা রান্না করে নিব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি পুঁই শাকটা রান্না করব। তো আমার প্রিয় আপুরা, আন্টিরা যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনার যদি কোথাও ভালো লাগে আমার ভিডিওটির, আমার কথায় কাজে কোনো অংশও যদি একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো পুঁই শাকটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন পুঁই শাকটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি ছোটো মাছগুলো দিয়ে দিব। যেহেতু খুব ছোটো মাছ, একটু পরে দিলেই কিন্তু হয়ে যায়। তো এইভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর কিন্তু আমি মাছটা আর কি হয়ে যাবে। আপনারা সবাই জানেন, তো একটু বলে দিলাম। তো যাই হোক, আমি কিভাবে রান্না করি সেটাই বলে দিলাম। তো সকালে নাস্তা করার পর এই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। তো এখান থেকে আমি এই যে হটকেসটা নিয়ে নিলাম। ভাত রান্না হয়ে গিয়েছে, তো ভাত আমি এখন হটকেসে ঢেলে রেখে দিব। তো এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। আর গতকালকার রাতেই কলার থোড় একটা এনেছিল, তো সেটাই ভালো করে কুটে বেছে রেখে দিয়েছিলাম। কলার থোড়টাও আমি অফ ক্যামেরায় রান্না করে নিলাম। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো খুব অল্প সময়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, খুব লম্বা করতে চাই না ভিডিও। তো লম্বা করলে হয়তো বা আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে না, তাই অল্প সময় করি যাতে সবাই ভালো লাগা থেকেই ভিডিওটা দেখে নেয়। তো এগুলা হলো ব্রয়লারের রোস্টটা রাতেই বানিয়েছিলাম, তো এখন গরম করে নামিয়ে নিলাম। আর এই ছোটো মাছের তরকারি, সেই সাথে কলার থোড়।
খুব তাড়াতাড়ি দুপুরে রান্না কমপ্লিট করে চলে এলাম গেস্ট রুমে। তো গেস্ট রুমটা আজকে নতুন করে সাজিয়ে নিব। তো পর্দাগুলোর অবস্থা খুবই খারাপ, তো এগুলো চেঞ্জ করে নিব। আমার শাশুড়ি আম্মা কত বছর আগে যে লাগিয়েছিল ঠিক মতো আমি জানি না। তো সে তার সময়ে কিন্তু তার মতো করে সাজিয়ে নিয়েছিল, কিন্তু এখন আর এগুলার অবস্থা ভালো নয়। তো যাই হোক, এগুলো আমি চেঞ্জ করে নতুন করে আর কি পর্দা লাগিয়ে নিব। তো অনেক দিন ধরেই লাগাবো বলে ভাবতেছিলাম, তো লাগানো হচ্ছিল না। তো যেহেতু আমার খুব ইচ্ছা যে সব কিছু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিব। আমার বলতে নয়, সব মেয়েদেরই ইচ্ছা থাকে যে নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, কিন্তু সময় সুযোগ পরিস্থিতি সব কিছুর কারণেই কিন্তু একটু ধৈর্য ধরতে হয়। তো যাই হোক, আমার টার্গেট ছিল প্রথমে আমি শ্বশুর আব্বার রুমে লাগিয়ে দিব, শাশুড়ির রুমে লাগিয়ে দিব, তারপর কিচেন রুমে। এই রুমটাতে পরে লাগাবো, সেটাই ভেবেছিলাম যে এই রুমটার তো খুব বেশি প্রয়োজন হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শ্বশুর আব্বার রুমে লাগিয়ে দিয়েছি, কিন্তু তারপরে শাশুড়ির রুমেরগুলা শাশুড়ি নিজেই নিয়ে এসেছে। তারপর কিন্তু কিচেন রুমে ডাইনিং এরিয়া তো লাগিয়ে নিয়েছি। তারপর এটাতে লাগাবো বলে অনেক দিন ধরেই আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, তো আমার হাজব্যান্ড কোনো মতেই মানতেছিল না যে তোমাকে আর আমি সংসারের জিনিস এনে দিতে পারবো না, তোমার একের পর এক খালি এটা সেটা। তো যাই হোক, আমি কিন্তু এইবার নিজেই বুদ্ধি করে নিয়ে এসেছি। তো সবারই তো ইচ্ছা থাকে একটু সাজিয়ে গুজিয়ে নতুন করে গুছিয়ে রাখার ইচ্ছা থাকে, তো আমারও তো তার ব্যতিক্রম নয়। আমি যার জন্যে আর কি নিজে একটু বুদ্ধি খাটিয়ে এই পর্দাগুলো কিনে নিয়ে এসেছি। পুরা রুমটা ডিপ ক্লিন করে সুন্দর করে সব কিছু মুছে, জানালার গ্রিলগুলো মুছে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এক এক করে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো পর্দাগুলো লাগানোর পর সত্যি এতটা ভালো লেগেছিল, তো কি আর বলবো। অনেক দিন ধরেই আমার স্বপ্ন ছিল যে কোন দিন আমি এই রুমের পর্দাগুলো লাগাবো, নতুন করে সাজিয়ে নিব। তো সেই স্বপ্ন আমার আজ পূরণ হয়েছে। তো অনেক অনেক ভালো লেগেছিল। তো সবারই কিন্তু ইচ্ছা থাকে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবে, কিন্তু সবাই সবার পরিস্থিতি অনুযায়ী কিন্তু সব সময় এই ধরনের কাজগুলো করতে পারে না। কিছু কিছু পরিস্থিতিতে কিন্তু এলোমেলো থাকতে হয়। তো যাই হোক, এই যে সাজানো গোছানো কাজগুলো করে নিচ্ছি, নতুন করে চেঞ্জ করে নতুন জিনিস লাগিয়ে নিচ্ছি। অনেকেই আছে এগুলা কিন্তু চোখ দিয়ে দেখতে পাবে না, কিন্তু কোথায় একটু কী রেখেছি, কোথায় একটু এলোমেলো আছে, সেগুলো কিন্তু খুব সহজেই দেখতে পারবে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইদানিং আমার একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হলো কথা কেন যেন মুখের ভিতরে এবং পেটের ভিতরে থাকেই না, যেটা কথা পট করে মুখ দিয়ে বেরিয়ে যায়। তো জানি না কেন এমন প্রবলেম হয়ে গেল, এমন প্রবলেম তো আমার ছিল না। তো যাই হোক, সাজানো গোছানোর পর কিন্তু খুব সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিল। আমার মোবাইলের ক্যামেরা যেহেতু খুব বেশি ভালো নয়, যার জন্য খুব একটা ভালোও দেখা যাচ্ছে না, কিন্তু নর্মালি কিন্তু কাছ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। ঈদে জাঁকজমক কাপড় না কিনে তো সেখান থেকে কিছু টাকা জমিয়ে নিজের ইচ্ছা পূরণ করলাম, শখ পূরণ করলাম, আর পুরাতন ঘরে নতুনত্ব রূপ দিলাম। তো আমরা কিন্তু মেয়েরা ইচ্ছা করলে বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করতে পারি। তো আপনাদের ভাইয়া বাসায় এসে বলতেছিল, তো পর্দাগুলো লাগানোর পর সত্যি রুমটা অনেক ভালো লেগেছে। তো আমি বলতেছিলাম আপনি তো আমাকে কিনে দেন নেই, সে তখন হাসতেছিল। তো যাই হোক, তার হাসিটা দেখেও কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মহামূল্যবান মতামত আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু মন ছুঁয়ে যায়। আপনাদের একটা করে কমেন্ট আমাদের কিন্তু নতুন একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করেন। তো এখন হলো রাত্রেবেলা, আপনাদের ভাইয়া আসার আগেই আমি খাবারগুলো এইভাবে ডাইনিংয়ের উপরে রেডি করে রেখেছিলাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।